তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? করণ নসিকা ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সাবদার বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, যারা আমার বয়সে বড় আছেন, বড়, তাদেরকে বাপ বলছি, বাপ। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। কি বলতে চাইছি, যে যেখানে যে স্থানে আপনারা বসে আছেন প্রত্যেকে আমি সাজেস্ট করব, এই কথা বলবো যে একটু সামনের দিকে এগিয়ে আসেন যারা পিছনে আছেন, এটা আমার দাবি। যারা বড় আছেন বাপ বলছি, বাপ আপনি একটু উঠুন। আপনার ছেলে এভাবে বলেনি, আপনি যদি কানে শুনতে না পান কালকে পূর্ণিয়াতে ইএনটি ডাক্তার দেখান, আর যদি শুনতে পান তাহলে আমার কথাকে মূল্যায়ন করবেন। প্রত্যেকে বলছি পিছনে একটু সামনের দিকে আসুন। যারা শুনতে পাচ্ছেন বাপ বলছি একটু উঠুন, দাদা বলছি একটু উঠুন, ছোট ভাই বলছি। এবার যদি শুনতে না পান তাহলে ইএনটি ডাক্তার দেখান, আল্লাহ যেন হেফাজত করে আপনাদের। তাড়াতাড়ি। নাম্বার 2, যারা দাঁড়িয়ে আছে তাদের 30 সেকেন্ড সময়, তারা কি করবে 30 সেকেন্ডের মধ্যে সেটা তারা ডিসিশন নেবে। বসবে না এখান থেকে যাবে। 30 সেকেন্ডের মধ্যে যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারাকে বলছি যে আপনারা কি করবেন, বসবেন না এখান থেকে যাবেন, দুটোর মধ্যে একটা করুন। একদম দাঁড়িয়ে থাকা যাবে না 30 সেকেন্ডের মধ্যে, না তো অন্য কথা বেরিয়ে আসবে। যারা দাঁড়িয়ে আছে আবারও বলছি শেষ ভাবে, একদম সর্বশেষ, যে আপনারা বসুন। আরেকটি কথা, মাইকম্যান ভাই আছেন কি? হরেন আছে, হরেন, হরেন, হরেনের একটু সাউন্ড দেন তো। এগুলো তো হরেন লাগা নাই, নেই। আচ্ছা, একটু হরেনের সাউন্ড দেন দেখি। এই বসুন ভাই। মাশাআল্লাহ, মোটামুটি পরিবেশ হলো। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি,
আরেকটা কথা বলে দিই, মা বোন যারা আছেন অত্যন্ত শব্দ আসছে, শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন তো? মা বোনকে সাজেস্ট করবো, মা আপোষে কেউ কথা বলবেন না, এটা আমার জোরালো আবেদন। আর সব থেকে দুঃখের বিষয় কি জানেন, মা বোনেরা জালসা বুঝতে পারে না। না তো আপনার স্ত্রী যদি এসে থাকে, কালকে ওকে জিজ্ঞাসা করুন যে মাদানী সাহেব কি বলবেন, বলতে পারবে না। মানে কার বউ, কার নতুন বিয়ে হয়েছে, এই সব গল্প কিছুক্ষণ করে তারা বাড়ি যাবে। কথা বুঝছেন না? তো মা বোনদেরকে বলবো যে আপনারা কথা বলবেন না, এটা আমার জোরালো আবেদন। আমার মা যারা আছেন মুখটাকে বন্ধ রাখুন। এবার চলি আমরা, এখানে যতগুলো লোক আমরা বসে আছি সবাই মিলে যদি আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই জোরে বলে, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য উচ্চ কণ্ঠে জোরে চিৎকার করে প্রশংসা করব কার? জোরে বলুন কার? সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে আল্লাহ যেন নেকি দেয়। ঘুমার সময়, ঘুম থেকে উঠার সময়, স্ত্রীকে মারার সময়। কে বলছে স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা? বাচ্চা ছেলে না, ওর বিয়েই হয়নি। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় দানশীল ব্যক্তি এবং কৃপণ ব্যক্তি। যারা দানশীল তাদের লাভ কি আছে, আর যারা কৃপণ তাদের ক্ষতি কি আছে। যারা বখিল, যেটা আমরা ঢ্যাট বাংলায় বা আপনারা পূর্ণিয়াতে যেটা ব্যবহার করে, বখিল, পশ্চা যেটা বলে নাকি, এটা আমাদের মালদাতে এই ভাষাটা চলে না। যা হোক, বুঝার জন্য। তাহলে দান যারা করবে তাদের লাভ কি, আর কৃপণ ব্যক্তির ক্ষতি কি, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন? এবার এখানে যতগুলো লোক আছেন খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তো দানশীল এবং কৃপণ ব্যক্তি, এই বিষয়টা নিয়ে আসার পূর্বে আমি ভূমিকা স্বরূপ 5-7 মিনিট কথা বলবো আপনাদেরকে নিয়ে। এখানে যতগুলো লোক বসে আছেন, এই 5-7 মিনিট কথা যদি আপনি বুঝতে পারেন, বাকি বিষয়টা বুঝা সহজ করে দিবে কে? জোরে বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। সে কথাগুলি কি একটু আমার দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, বিশ্বনবী বলছেন তোমরা 4টা সময়ে দান করো। কয়টা সময়ে? 4টা সময়ে। বিশ্বের নারী পুরুষ যদি এই 4টা সময়ে দান করতে পারে, ওই দান সব থেকে উত্তম ভালো দান হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4টা সময়ে কি? 1 নম্বরে বিশ্বনবী বলছেন, যখন তুমি সুস্থ তখন তুমি দান করো। যখন তোমার টাকার প্রতি লোভ, তখন তুমি দান করো। যখন তোমার গরিব হওয়ার আশঙ্কা থাকবে, তখন তুমি দান করো। যখন তোমার ধনী হওয়ার আশঙ্কা থাকবে, তখন তুমি দান করো। এই 4টা সময়ে বিশ্বের নারী পুরুষ যদি দান করতে পারে, তাহলে ওই দান শ্রেষ্ঠ দান হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা 1 নম্বর। নাম্বার 2, খুব খেয়াল করুন এখানে যতগুলো লোক আছেন। 2 নম্বর, সেটা কি? কোন নারী এবং পুরুষের উপরে যদি আল্লাহ রাগ করে থাকেন, গুসা করে আছেন, রাগ করে আছেন, বিশ্বনবী বলছেন তুমি দান করে দাও। দান এমন একটি পাওয়ারফুল ইবাদত যে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, আল্লাহর রাগকে শেষ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি, 3 নম্বর কথা, দান এমন একটি পাওয়ারফুল ইবাদত যা আপনার কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাহলে দান কত পাওয়ারফুল ইবাদত যে কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 4, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন,
বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, কত টুকরা বললাম? এক টুকরা। একটা খেজুরকে অর্ধেক করলে কয় টুকরা হয়? এক টুকরা হয় না? এই হয় কি হয় না? হয়। তাহলে একটা খেজুরকে এক টুকরা অর্ধেক করলে এক টুকরা হয়। বিশ্বনবী বললেন যে এক টুকরা খেজুর কোন নারী পুরুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আল্লাহ তার নিজ ডান হাতে কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 5, এখানে যতগুলো লোক বসে আছেন একটা কুইজ কোশ্চেন করি। হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি এ দুই রকম ওষুধ আছে না নাই? কোনটাতে তাড়াতাড়ি কাজ হয়, হোমিওপ্যাথিতে না অ্যালোপ্যাথি? কথা বলুন। অ্যালোপ্যাথিতে। তো দান হচ্ছে অ্যালোপ্যাথি, এমার্জেন্সি কাজ হয়। যখন কোনো বিপদে পড়ে গেছেন, বিশ্বনবী বলেছে তাসাদ্দাকু, তোমরা সাদকা করো। তো বিপদ যখন ঘনিয়ে আসবে বা বিপদে পড়ে গেছেন, তখন দান করে দাও আল্লাহর রাস্তায়। দান যদি করতে পারো, অ্যালোপ্যাথি এমার্জেন্সি কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা কথা বলে আয়াত বলবো একটা। এখানে যতগুলো লোক বসে আছেন আর 2-3 মিনিট খালি থামুন, তারপরে চলে আসবে কৃপণ এবং বখিল ব্যক্তি। এখানে যতগুলো লোক আছেন, বিখ্যাত আলেম একজন বসে আছেন, সৌভাগ্যবান আপনাদের, আমিও এটা ধন্য নিজেকে দেখতে পেয়ে। সে কথাটা কি? হজ। এই হজ কি সবার উপর ফরজ? একটু কথা বলুন, হজ কি সবার উপর ফরজ? না। যারা ধনী, যারা বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে, তাদের উপরে হজকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। গরিবের উপরে কি হজ ফরজ? ফরজ নয়। যাকাত, আমরা জানি যাকাত কিন্তু ভাই সবার উপরে ফরজ নয়। যারা ধনী, যারা বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে, তাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু দান এমন একটি ইবাদত যে দানের অপশনটা আল্লাহ সবারই জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? টোটো চালক যে টোটো চালাচ্ছে সেও দান করবে, যে ন্যাংরা সেও দান করবে, যে কানা সেও দান করবে, যে ধনী সেও দান করবে, যে দিন আনে দিন খায় সেও দান করবে, যে মধ্যবিত্ত সেও দান করবে, নারী সেও দান করবে, পুরুষ সেও দান করবে। দানের ব্যাপারে অপশন সবারই জন্য রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। একটা আয়াত বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, আমার দিকে ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তুমি সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায় দান করো, যেমন অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দান করতে পারবে, দানের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেছে। এবার আপনাকে আমি বলছি, ধনী অবস্থায় দান, গরিব অবস্থায় দান। ধনী ধনীর মতো দান, গরিব গরিবের মতো দান। খুব খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আপনি ধনী আছেন, আপনি 10,000 দিলেন, গরিব আছেন 5,000 টাকা দিবেন। খুব খেয়াল করুন এখানে যতগুলো লোক আছেন। এবার একটা ঘটনা আপনাকে আমি শোনাচ্ছি, একটু মনোযোগ দেন যতগুলো লোক আছেন। সাহাবা ইকরামদের মধ্যে কিছু ধনী ছিলেন, সাহাবা ইকরামদের মধ্যে গরিব ছিলেন। দেখুন, তারা ধনী অবস্থায় দান করেছে ধনীর মতো দান, গরিব অবস্থায় দান করেছে গরিবের মতো দান। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনাকে আমি বলছি, তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, সেই যুদ্ধে বিশ্বনবী দান চাইলেন। এমন সময় একজন ধনী সাহাবী, তার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা যাবে, আমি 15,000 সাহাবীর
যাতায়াত খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? 15,000 সাহাবীকে 15,000 উট দিবেন, তালোয়ার দিবেন, যাতায়াত খরচ দিবেন। ধনী সাহাবী ধনীর মতো দান। এমন সময় একজন আরেকজন সাহাবী হযরত উমর তিনি বলছিলেন যে আজকে আমি দানের দিক দিয়ে আপনার আবু বকরকে পিছনে ফেলে দেব। হযরত উমর দান নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বিশ্বনবীর হাতে দিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। বিশ্বনবী উমরকে বললেন, উমর কতটা তুমি দান করলে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এমন সময় একজন গরিব সাহাবী, দেখুন, ধনী অবস্থায় দান, গরিব অবস্থায় দান। এমন সময় একজন গরিব সাহাবী একদম সামান্য একটা গামছাতে বা তলিয়েতে হালকা কিছু গম বা জব নিয়েছে, বিশ্বনবীর হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান, দেখুন গরিব সাহাবীর দান, যে দানটা এখন যদি বিক্রি করেন 2 টাকা 3 টাকা 5 টাকা হবে না, হালকা সামান্য দান। কিন্তু এমন একটি কথা বলেছিলেন হযরত আবু বকর, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটায় বাক্যকে কাটতে পারবে না। কি বলেছিল? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। বিশ্বনবী তখন বললেন, আবু বকর কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা বাড়িতে রেখে আসলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে সবকিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায় দান। এতক্ষণ যে আমি কথা বললাম, এটা সব পালিয়ে গেল কিনা? জালসা শেষ হলো? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এবার আপনাকে বলি, এবার এখানে যতগুলো লোক আছেন, এতক্ষণ যে আমি কথা বললাম এটা আমার উপস্থাপনা। এবার আপনাকে আমি বলবো, দানশীল ব্যক্তি এবং কৃপণ ব্যক্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আছেন, এবার প্রথমে আমি বলবো দানশীল ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের 6টি লাভ। যারা দান করে তাদের 6টি লাভ। লাভগুলি কি? এবার একটা একটা করে বলবো, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন এখানে যতগুলো লোক আছেন। আর এখানে মাঝে একটা কথা বলতে চাই না, তবুও বলছি, যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন, আর না হলে চোখের আগা দিক থেকে আপনি সরে যান। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসুন, না তো এখান থেকে সরেন। ওই যে মোবাইল ঘুরেছে, ওকে শুনতে পাই না। এই মাথায় কিছু আছে? কি বলছি? আর মা বোনদেরকে বলছি যে আপনারা কথা বললেন না, এত চিৎকার চেঁচামেচি আমি অবাক হচ্ছি। মানে শুনতে জালসা শুনতে এসছে না কি করতে এসছে আমি বুঝতেই পারিনি। মা বোন আপনারা কথা বলবেন না, আর বাচ্চা যদি আপনার চিৎকার করে আপনি বাড়ি চলে যান। এবার শুনুন এখানে যতগুলো লোক আছেন, এবার দানশীল ব্যক্তির 6টা লাভের কথা বলছে, শুনলে অবাক হয়ে যাবেন। 1 টাকা যদি দান করেন আল্লাহর রাস্তায়, টাকাটা যদি হালাল টাকা হয়, তাহলে 6টি লাভের মধ্যে শামিল করে দিবে কে? আল্লাহ। নাম্বার 1, খুব ভালো করে শুনুন, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, সেটা কি? দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা এক বলছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এখানে যতগুলো লোক আছেন, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, 1 নম্বর উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আর আল্লাহ ভীরু হয় আর সত্য বিষয়কে ভালো মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব লোকদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পথ সহজ। তাহলে 1 টাকা যদি দান করেন আল্লাহর রাস্তায় আর টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে, ওই লোকটা জান্নাতের পথে হাঁটছে, জান্নাতের পথ সহজ। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর। নাম্বার 2, দানশীল ব্যক্তির 2 নম্বর লাভ,
শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন, যারা আল্লাহর রাস্তায় দান করবে 2 নম্বর লাভ সেটা কি? দানশীল ব্যক্তির জন্য প্রতিদিন এই পৃথিবীতে ফেরেশতা আছে আর তার জন্য ভালো দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালো দোয়া! এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। দানশীল ব্যক্তির 2 নম্বর লাভ, প্রতিদিন ফেরেশতা এই পৃথিবীতে এসে তার জন্য ভালো দোয়া করতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, মানুষ যখন সকালে ঘুম থেকে জেগে যায়, এমন সময় আল্লাহর হুকুমে 2 জন ফেরেশতা আছে এই পৃথিবীতে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে রব্বুল আলামিন তোমার রাস্তায় যারা দান করেছে, হে রব্বুল আলামিন তোমার রাস্তায় যারা দান করে ফেলেছে, তুমি তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দাও। তাহলে প্রতিদিন ফেরেশতা আপনার জন্য ভালো দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হালাল টাকা থেকে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় আজকের জন্য দান করেন, ওই সমস্ত লোকদের জন্য ফেরেশতা প্রতিদিন দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে রব্বুল আলামিন তোমার রাস্তায় যারা দান করেছে তুমি তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দাও। তাহলে দান করার কারণে আপনি প্রতিদিন ফেরেশতার কাছ থেকে দোয়া পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন, দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ। কত বড় লাভ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খালি একটু আমার দিকে মনোযোগ দেন। দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ। এখানে অ্যাডিশনাল একটা কথা বলবো, তারপরে আপনাদেরকে বলছি কত বড় লাভ। যদি 1 টাকা দান করেন, টাকা যদি হালাল টাকার হয়ে থাকে, 3 নম্বর লাভ কত বড় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দানশীল ব্যক্তির পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। এখানে অ্যাডিশনাল 2টা কথা বলে আয়াতটা বললে বুঝতে পারবেন দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ সেটা কি। এখানে যতগুলো সাগিরা গুনাহ, টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ করেছেন, 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন। এই যে 70 বছর, 80 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন, আজকে যদি 1 টাকা দান করেন, এই 70 বছরের সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি, তারপরে আয়াতের দিকে যাব, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। সাগিরা গুনাহ নাম্বার 1, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা, এটা কি? সাগিরা গুনাহ। নাম্বার 2, পশ্চিম দিকে পাছা করে পায়খানা করা, এটা কি? সাগিরা গুনাহ। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা কুকুর বসেছিল, আপনার কোনো ক্ষতি করেনি, আপনার কোনো ক্ষতি করেনি, একটা ইট বা ঢেলকে উঠিয়ে ওই কুকুরের গায়ে ছুঁড়ে মারলেন, কুকুরটা বসেছিল, আরাম করছিল, কুকুরটা পালিয়ে গেল, আপনি করলেন সাগিরা গুনাহ। 5টা পাখি বসেছিল গাছে, আপনার কোনো ক্ষতি করেনি, আপনি একটা ঢেলকে উঠিয়ে ওই ডালে ছুঁড়ে মারলেন, পাখিগুলো উড়ে চলে গেল, আপনার কোনো ক্ষতি করেনি, আপনি করলেন সাগিরা গুনাহ। বিনা প্রয়োজনে বাড়িতে কুকুর পোষা, এটা হচ্ছে সাগিরা গুনাহ। এই যে সাগিরা গুনাহগুলি আমরা উঠতে বসতে চলতে ফিরতে করেছি, যতগুলো লোক আছেন, আজকে যদি আপনি 1 টাকা দান করেন আল্লাহর রাস্তায়, তাহলে পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, দানশীল ব্যক্তির 3 নম্বর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও,
এই বিশ্বে পৃথিবীতে তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহর রাস্তায় তোমরা যদি দান করতে পারো, তাহলে তোমার জীবনে যতগুলো গুনাহ সাগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে সমস্ত সাগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 20 বছর ধরে সাগীরা গুনাহ করেছেন, 40 বছর ধরে সাগীরা গুনাহ করেছেন, 50 বছর ধরে সাগীরা গুনাহ করেছেন, 60 বছর ধরে সাগীরা গুনাহ করেছেন। আজকের জন্য যদি হালাল টাকা 1 টাকা আল্লাহর রাস্তায় আপনি যদি দান করতে পারেন, তাহলে 60 বছরের সাগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে চিরজীবনের মতো মুছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রকাশ্যে দান, গোপনে দান, খুব খেয়াল করুন, তাহলে আপনি যদি দান করেন পিছনের সাগীরা গুনাহ ধ্বংস হয়ে যাবে। এবার প্রকাশ্যে দান, গোপনে দান। আপনার গোপনে দান করা ভালো, কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে দান করা ভালো। এখানে যতগুলো লোক বসে আছেন, গোপনে দান করা এই জন্য ভালো যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যে বিশ্বে পৃথিবীতে গোপনে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ্যে দান করা ওই ক্ষেত্রে ভালো। কোন ক্ষেত্রে? যে একজন ব্যক্তি এখানে 5,000 টাকা দিয়েছে, জব্বার ভাই মনে করেন 10,000 টাকা দিয়েছে, তো উনি এই উদ্দেশ্যে দিলেন যে আমার দেখা দেখে কেউ যদি 15,000 টাকা দেয়, এই উদ্দেশ্যে প্রকাশ্যে দান করা কি ভালো? প্রকাশ্যে দান করা কি ভালো? নাম্বার 4, দানশীল ব্যক্তির 4 নম্বর লাভ। 1 নম্বর বলেছিলাম জান্নাতের পথ সহজ, 2 নম্বরে বলেছিলাম প্রতিদিন ফেরেশতা তার জন্য দোয়া করে, 3 নম্বরে বললাম দানশীল ব্যক্তির পিছনের সমস্ত সাগীরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, দানশীল ব্যক্তির 4 নম্বর লাভ, সেটা কি? যে আপনার ধন সম্পদ টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ নিশ্চিত বাড়বে। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি যদি বলেন যে দান করলে তো কমে যায়, বাড়ে না, যদি এটা মনে করেন, কোরআনের এই আয়াতটাকে যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। নিশ্চিত যারা দান করে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এর প্রমাণ সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, দানশীল ব্যক্তির 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার, যারা দান করবে আল্লাহর রাস্তায় তার টাকা পয়সাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে, ধন সম্পদকে বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের টাকা পয়সাকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। জান্নাত। এখানে যতগুলো লোক বসে আছেন, দানশীল ব্যক্তির 4 নম্বর লাভ, দান করলেই তার ধন সম্পদ টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। নাম্বার 5 আর 6 নম্বর লাভ দানশীল ব্যক্তির, একটা আয়াতে 5 নম্বর এবং 6 নম্বর লাভ বলেছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর রাস্তায় যদি হালাল টাকা 1 টাকা দান করেন, তাহলে 5 নম্বর এবং 6 নম্বর লাভের মধ্যে শামিল করে দিবে কে? আল্লাহ। লাভটা কি? এবার একটু মনোযোগ দেন। দানশীল ব্যক্তির 5 নম্বর এবং 6 নম্বর লাভ একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, কত বড় লাভ, শুনলে আপনি চমকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতে দান করো, দিনে দান করো,
যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহর রাস্তায় তোমরা যদি দান করতে পারো, আল্লাহ দুইটা জিনিসের গ্যারান্টি দিচ্ছে। এক নম্বরে আল্লাহ বললেন ওয়ালা খাউফুন আলাইহিম, পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীতে তোমার কোনো চিন্তা নাই। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 1 টাকা যদি হালাল টাকা আল্লাহর রাস্তায় আপনি যদি দান করেন, দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন। এক নম্বর আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীতে তোমার কোনো চিন্তা নাই। দান করার কারণে দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, দানশীল ব্যক্তির 6টা লাভের কথা বললাম, কৃপণ ব্যক্তির 6টা ক্ষতির কথা বলবো। এই 6টা একবার গুনিয়ে দিই। দানশীল ব্যক্তির 6টা লাভ: 1, জান্নাতের পথ সহজ দানশীল ব্যক্তির। 2, প্রতিদিন ফেরেশতা দানশীল ব্যক্তির জন্য দোয়া করে। 3, দানশীল ব্যক্তির পিছনের সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নাম্বার 4, দানশীল ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদকে বাড়িয়ে দিবে। নাম্বার 5, দানশীল ব্যক্তির জন্য পৃথিবীতে কোনো ভয় নাই। নাম্বার 6, দানশীল ব্যক্তির জন্য পৃথিবীতে কোনো চিন্তা নাই। এই 6টা জিনিস আপনি পাবেন যদি আল্লাহর রাস্তায় দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার কৃপণ ব্যক্তির 6টা ক্ষতির কথা বলি। আচ্ছা, শব্দ একটু বা হয় না, বুঝতে পারেন না? এখন কি করবেন ওদেরকে বলুন, কি করবেন? সাধে মারি খায় বলুন, স্ত্রী মারি খায় না? এত ব্যবহার খারাপ, নোংরা ব্যবহার। বারবার করে বলছি আপনারা কথা বললেন না। মেলাটা এখানে ভটকা ফুটেছে, হাসছে, কে কি করছে, এর শরম থাকা উচিত। শরম নাই, এতবার করে বলছি শরম নাই, হায়া শরম বেঁচে খেয়েছে। এই শুনুন, এদিকে শুনুন। এবার আপনাদেরকে বলছি, দানশীল ব্যক্তির 6টা লাভের কথা বললাম। এবার যারা কৃপণ, আমি এখনো বললাম যে যারা ছেলে মেয়ে এসে, আপনি বাড়ি চলে যান, বাড়ি থেকে নেটে খুব জালসা শুনেন। বাড়িতে যদি ওকে মোবাইল দেন, ওর কানের কাছে 1 মিনিট জালসা শুনবে না। তো বাড়িতে তো ভালো করে বুঝা যাবে, মোবাইলে বুঝা যাবে না? বুঝা যাবে। ভালো আলেমদের জালসা আপনি টেনে শুনবে না, কিন্তু এখানে এসে খালি গল্প করার লেগে। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার একটু খেয়াল করুন। কৃপণ ব্যক্তির 6টা ক্ষতির কথা বলছি, আপনারা খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, দিলে আপনারা বুঝতে পারবেন কৃপণ ব্যক্তির 6টা ক্ষতি। সে ক্ষতিগুলো কি, এবার একটা একটা করে বলছি, আপনারা একটু মনোযোগ দেন। নাম্বার 1, যারা কৃপণ বখিল, এই কৃপণ ব্যক্তির জন্য কৃপণ ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? লা ইয়াদখুলুনাল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলি। এখানে যতগুলো লোক আছেন, কৃপণ বখিল সাধারণত 2 ধরনের, খুব খেয়াল করুন, 2 ধরনের। এক নম্বর বখিল বা কৃপণ, সে নিজে খাবে, নিজে পড়বে, কিন্তু অন্যজনকে দিবে না, অন্যজনকে খেতেও দিবে না। এরকম লোক আছে না নাই? আছে। 1। 2, কৃপণ, সেটা কে? নিজেও খাবে না, নিজেও পড়বে না, অন্যকে দিবে না, অন্যকে পড়তে দিবে না। আছে না নাই? আছে। এটা 2 নম্বর কৃপণ। তাহলে কৃপণ ব্যক্তির 1 নম্বর ক্ষতি, যে কৃপণ ব্যক্তি লা ইয়াদখুলুনাল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। 1। 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা কৃপণ বখিল, তাদের 2 নম্বর ক্ষতি, সেটা কি? কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলেন, জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। যারা কৃপণ তারা যেন জাহান্নামের পথে হাঁটছে, এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, একটু মনোযোগ দেন। কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি, সেটা কি? যে কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে আল্লাহ পাক সহজ করে দিবেন। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى
ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই বিশ্বে পৃথিবীতে যারা কি বখিলতা করে আর বেপরোয়া হয় আর সত্য বিষয়কে যারা মিথ্যা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব লোকদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা কৃপণ তাদের জন্য যে আপনার জাহান্নামের পথকে সহজ করে দিবেন। তো দুইটা বললাম, আর চারটা থাকলো, এখানে অ্যাডিশনাল কিছু কথা বলবো মাঝে। এখানে যতগুলো লোক আছে, কথাগুলি কি একটু মনোযোগ দেন, একটু আপনার খেয়াল করুন। যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন। আপনার কৃপণ ব্যক্তির দুইটা ক্ষতির কথা বললাম, এক যে এরা জান্নাতে যাবে না, দুই কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। চারটা থাকলো, সেটা পরে বলছি। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আমি পাঁচটা কথা বলবো আপনাদেরকে নিয়ে। কয়টা কথা বললাম? পাঁচটা। এই পাঁচটা কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো দেখি। আছেন কেউ? হাত নামান। আমি বলছি পাঁচটা কথা বলবো, পাঁচটা কথা শুনবেন না, উঠে চলে যাবেন, এরকম কেউ থাকলে হাত উঠান। আছেন? আচ্ছা, এবার পাঁচটা কথা আপনাদেরকে বলছি। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব মনোযোগ দেন। এই পাঁচটা কথা না শুনে আপনারা উঠবেন না, এটা আমার জোরালো আবেদন। কথা বুঝলেন না? এবার পাঁচটা কথা কি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব মনোযোগ দেন আমার কথাগুলোর দিকে। নাম্বার এক, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখন ঘড়িতে বাজছে আপনার 11:57। কত বললাম? 11টা না কত? 37। 11:37। একজন ব্যক্তি 9:37 নাকি? আমি 11:37, 9:37। এবার এখানে যতগুলো লোক বসে আছেন খেয়াল করুন। এক নম্বর কথা, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব আমি 5,000 টাকা দিব এখানে। ভালো করে শুনুন, 5,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় আপনি মারা গেলেন। সকাল 7টার সময় মাইকে এলান হবে, এই গ্রামের কলিমুদ্দিন মারা গেছে। তো এবার তাকে কবরে রাখা হবে সকাল 11টার সময়। তাহলে 5,000 টাকা দিলেন এই কোণা থেকে, ওই কোণা থেকে 3,000 টাকা দিলেন, ওই কোণা থেকে 2,000 টাকা দিলেন। তিনজন ব্যক্তি 5,000, 3,000, 2,000 দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন। তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন মসজিদ থাকবে আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে আপনি যদি 5,000, 3,000, 2,000 টাকায় মসজিদে দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন, যতদিন মসজিদ থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নাকি পাবেন। এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব আমার 5টা বেটা, আমার 5 বেটা দান করবে। আমি বলছি আপনার একটা ছেলে আপনার জন্য দান করবে না। আপনার যে বয়স আছে এখন 80 বছর, 70 বছর, 60 বছর, আপনি বলছেন আমার বেটারা দান করবে। আপনার বাপকে 20 বছর আগে কবরে শুয়েছেন আপনি। ওই বাপের আপনি 5 বিঘা জমি খাচ্ছেন, 5 বিঘা জমি খাচ্ছেন। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায় ছেলের নামে, তাহলে বাপের কবরে লাতার ব্যালেট চলছে, এখন পিটানি চলছে। ছেলে কিন্তু এখানে বেঁচে যাবে। এখানে যতগুলো লোক বসে আছেন, 20 বছর আগে আপনার বাপকে কবরে রেখেছিলেন, যেদিন মারা গেলেন সেদিন হু হু করে দুদিন কাঁদলেন, তারপরে বাপকে বলে ভুলে গেলেন। এবার বুকে হাত দিয়ে বলুন, কয় টাকা আপনার বাপের জন্য দান করেছেন? করেছেন? করেননি? আপনার জন্য করবে না দান, জমি জায়গা ভাগ করে নিবে। আপনি যেরকম বাপের জমি ভাগ করেছেন, আপনার জমি ভাগ হয়ে যাবে। আর একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে। 80 বছর বয়সে কি গল্প করছে? বলে আমার 30 বিঘা জমি, বলে চা খাচ্ছে আর গল্প করছে আমার 30 বিঘা জমি। আমি বলছেন, এই যে 80 বছর বয়সে গল্প করছে তুমি চায়ের দোকানে যে আমার 30 বিঘা জমি, আমি বলছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসে ওর 1 কাঠাও জমি নেই। এর প্রমাণ আমি দিচ্ছি আপনাকে।
যে বলছে চায়ের দোকান আমার 30 বিঘা জমি 80 বছর বয়সে, ওকে আমি বলছি ক্ষমতা থাকলে 10 কাঠা জমি কালকে বিক্রি করে দেখুন, ওর বেটার বউ যদি তার পাকে না ভেঙে দেয় পিটিয়ে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? ওর কিচ্ছু নাই। এখানে যতগুলো লোক বসে আছেন, আজকে সুবর্ণ সুযোগ, আপনি ফ্রিতে নাকি নেবেন, যান আপনি কবরে সাদকায়ে জারিয়া 150 বছর মসজিদ থাকলে 150 বছর দেখি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এখানে শুধু 20টা লোককে আমি দেখবো। আল্লাহ তুমি 20টা মানুষকে কবুল করে নাও, যাকে তুমি পছন্দ করো, যে তোমার প্রিয় বান্দা, যাকে তোমাকে ভালো লাগবে বলে ভালো লাগবে। 20টা লোক। 20টা লোক কি? 5 জন ব্যক্তি দিবে 5000 টাকা, আর এখানে 3 জন 5 জন ব্যক্তি দিবে আপনার 3000 টাকা, 10 জন ব্যক্তি দিবে 2000 টাকা, 5 জন দিবে 5000, 5 জন দিবে 3000, 10 জন দিবে 2000। এই 20টা মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজ হোক কাল হোক কবরে যেতে হবে, এই কবরের সাদকায়ে জারিয়া হিসাবে যেন নেকিটা পাই। এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ যাকে তুমি পছন্দ করো, নিশ্চিত এটা আমার ঈমান বলছে যে 20টা মানুষকে আল্লাহ কবুল করবেই। কাকে কবুল করবে আমি বলতে পারবো না, আল্লাহ যাকে পছন্দ করে তাকে কবুল করবে। এবার এখানে যতগুলো লোক আছেন, 20টা মানুষ বলুন তো কে পারবেন 5000, 3000, 2000 বলুন। এবার যাদের বয়স 50+ মেন্টালিটিতে কথাটা নেন, যে আপনার বাপের যে আপনি জমি খাচ্ছেন 4 বিঘা, কয় টাকা দান করেছিলেন? আপনার ছেলেও করবে না, এত সোজা নয়। মরেন তারপরে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, আমি 20টা লোককে দেখতে চেয়েছি, আল্লাহ তুমি 20টা মানুষকে তুমি কবুল করে নাও। কেউ আছেন ভাই 5000, 2000, 3000? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখুন আমি বলেছি আল্লাহ কবুলিয়ত তোমার হাতে, তুমি যাকে কবুল করবে নিশ্চিত সেখানে কবুল হবে। আল্লাহ একজনকে কবুল করেছে। কি নাম বাপ বলুন? কি নাম আপনার? সামেদ। আছেন? সালাম করি বাপ। সামেদ বাপ শুনতে পায় না নাকি এখানকার লোক গো? এই বাংলা বুঝছেন না আপনারা গো? हाजरीन, एक जरूरी ऐलान। बभनी रहीका से आए हुए मोहम्मद समीर साहब के 4 व्हीलर की चाबी जो है गुम हो गई है। जिस किसी को भी मिली हो बराए मेहरबानी स्टेज पर जमा कर दें। আচ্ছা আপনার স্টেজে কম কথা বলুন। হ্যাঁ বলুন। কি নাম? কি নাম? সেতাবুল ইমাম। সেদাবুল বাবা মার নামে 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। বলে আমি একটা কথা বলি, সামিরের বাবনি সামিরের 4 হুইলারের চাবি হারিয়ে গেছে। যদি কেউ চাবিটা পড়ে পান তো মেহরবানি করে স্টেজে হাজির করে দেন। মেহরবানি করে হাজির করে দেন। সামিরের 4 হুইলারের চাবি হারিয়ে গেছে, অবশ্য পৌঁছে দেন ইনশাআল্লাহ। আর 4 হুইলারের এলান্স হবে? আর কেউ করলে আপনি করে দেন একবার, তাইলে হয়ে যাবে, আর করতে হবে না। হবে না? বাঙ্গালের রুমালি না একটা দিয়েছে, কি বাদনা নাকি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মোবারকের বোন একটা কাঁসার বদনা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। শমসেরের স্ত্রী এটা কাঁসার বদনা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ ওই মা যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এই কথা কম বলেন। কি নাম বাপ? মোহাম্মদ সামেদ আলী। চিনে না কে? হ্যাঁ, কত কত বাপ? 5000 টাকা ঠিকই আছে নাকি, না কম হয়েছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার শামসের না? শামসের নাম সামেদ আলী, 5000 টাকা আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। মিনারা আমার বোন একটা কাঁসার বদনা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি এই উদ্দেশ্যকে তুমি পূরণ করো, আমরা বলি আমিন। 4500 বাকি, তাই তো? আচ্ছা লিখেন, বাপের 4500 বাকি, 550 টাকা দিলে আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। কবুলিয়ত চোপড়ে, যেখানে আল্লাহ যাকে কবুল করে নিবেন নিশ্চিত বসে থাকতে পারবে না। একজনকে আল্লাহ কবুল করেছে। 2 নম্বরে কেউ আছেন? 5000, 3000, 2000? শাহান্নারা একটা আংটি দিয়েছে, আল্লাহ তুমি এই বোনকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 5000, 2000, 3000 টাকা দেনে বলা নাই? কোন বাপ আছেন? আমি আশাবাদী
আল্লাহ তুমি 20 জন মানুষকে কবুল করো এই গ্রামের, যাকে তুমি পছন্দ করো। আমার এটা দৃঢ় ঈমান বলছে যে 20টা মানুষ আল্লাহ কবুল করবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম বাপ? হাজী আবুল কাসিম, আমার বাপজি 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ ওই ব্যক্তি যদি কালকে মারা যায়, সাদকায়ে জারি হিসাবে নাকি পাবে। কি নাম ভাই? জুবায়ের। আপনি ভাই সালাম করি। বিয়ে শাদী করছেন ভাই? ইন্না লিল্লাহ। বিয়ে শাদী করেননি? মেডিকেলে। আমি একটা কথা বলি, জুবায়ের ভাই একটু শুনুন। এই কথা বলেন না, আমি বলছি জুবায়ের ভাই, পৃথিবীতে ধনী হতে গেলে 3টে কাজ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে পলিটিক্স, রাজনীতি, আর একটি শিক্ষা প্রতিষ্ঠান, আর যাকে ওষুধের দোকান। যারা আজকে এমবিবিএস, এমডিএ, ফার্সিএস, আপনার এসি রুমে বসে খালি প্রেসক্রিপশন লিখে দিবে, 50,000 টাকা ইনকাম, 100টা রোগী দেখবে। কথা বুঝলেন না? ওষুধে ভালো ইনকাম। ভাই বিয়ে করেনি, আমি ভাইয়ের জন্য দোয়া করে দেবো, ভালো স্ত্রী যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। হ্যাঁ ভাই, আপনার দাদি আর নানি মারা গেছে, দাদি মারা গেছে, তো আমি ভাই আপনার কাছে একটাই দাবি, জুবায়ের ভাই আমার ভাই, প্রিয় ভাই আমার, আপনি 3,000 টাকা করুন টোটাল ভাই আমার। আচ্ছা আর 500 টাকা করে 2,000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লিখেন 500 টাকা জুবায়ের ভাই দিয়ে 2,000 টাকা। আপনার দাদি চলে গেছে, কবরে কি হালাতে আছে, বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহ যদি ওই দাদি কোনো বিপদে থাকে, বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করো, আমরা বলি আমিন। কি নাম বাপ? আব্দুল বারী। কত আপনার আব্বা জানেন লেগে? তো ইয়ে করেন বাপ, 2,000 টাকা করা যাবে না? ক্ষমতা নাই। মাশাআল্লাহ। যা হোক, বাপ দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি বাপের দানকে কবুল করে নাও। আল্লাহ বাপ চলে গেছে কবরে, কবরে কি হালাতে আছে, বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, 2000। আচ্ছা 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 আচ্ছা, থামেন 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 থামেন। আপনি ওটা একটা কথা। আচ্ছা শুনেন, এখন যারা টাকা লিয়াছেননি, লেখাতে চেয়েছে লেখে, যদি আল্লাহর রাস্তায় যেটা হোক হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আয় লিখেন। কি নাম ভাই? শুনেন, হয়ে গেছে হয়ে গেছে। নাম কি আপনার? আব্দুল বাসির, 2,000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আর কেউ পারবেন? 2,000, 3,000, 5,000 পারবেন ভাই? দেওয়ার মতো কেউ আছেন? আমি আশাবাদী, যেখানে পাবো 20টা লোককে আমি দেখতে চেয়েছি, আল্লাহ তুমি 20 জন মানুষকে তুমি কবুল করে নাও। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অনেক লোক আছেন দান করার মতো। আচ্ছা চান ছাড়ো। আর কি নাম ভাই? কি নাম আপনার? ও ঠিকাদার। কত করছেন ভাই আলম ভাই? আচ্ছা আচ্ছা, নাম লেখা আছে না? আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো কত আছে, ওটা পরে বলিয়েন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি আসেন। সালাম। কি নাম আপনার? শের মোহাম্মদ গেছিল বাইরে কামে। মাশাআল্লাহ, শের মোহাম্মদ বাইরে আছে, বাড়ি চলে এসছে, 2800 টাকা উঠিয়ে আল্লাহর ঘরে মসজিদে দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আপনার মা দিয়েছে 500 টাকা আব্বুর নামে, আর আপনি দিলেন আপনার বাপের নামে, তাই তো? কিন্তু একটা কথা বলি, দাঁড়ান, আপনি দিয়েন না দান, কিন্তু একটা কথা শুনুন, স্ত্রী কিন্তু শ্বশুর শাশুড়িকে দেওয়া, মানে মা বাপকে দেওয়া খুব কমই দেখতে পারে, এটা জানেন কি না? তো কালকে একটা পরীক্ষা করে দেখেন, আপনার শাশুড়ি যদি এসে থাকে আপনার বাড়িতে, আপনার শাশুড়িকে 500 টাকার কাপড় আর আপনার মাকে 800 টাকার কাপড় দিয়ে দেখিয়ে, কিছু ঝামেলা হবে? এই হবে কি হবে না? তো বাপের জন্য যখন 500 টাকা দান করছেন, শ্বশুর শাশুড়ি 500 টাকা দান করুন, তাহলে আপনার স্ত্রী খুশি থাকবে। আলহামদুলিল্লাহ।
অবস্থা খুব খারাপ, অবস্থা ভালো করার লেগে দান। একটা আয়াত আমি বলছি আপনাকে, যার অবস্থা খারাপ হয় দান করে দাও। যা হোক আলহামদুলিল্লাহ, 1000 টাকা। বাপ চলে গেছে কবরে, আল্লাহ কি হালাতে আছে, বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করো, আমরা বলি আমিন। কি কে দিয়েছে? তোমার আব্বু, তোমার আম্মু? মাশাআল্লাহ। তোমার আব্বুর নাম কি? আচ্ছা, একজন ছোট বাচ্চা, তার আম্মু দিয়েছে 700 টাকা। আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে না, আমরা বলি আমিন। যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 2000 3000 চেয়েছি আমি, কেউ আছেন কি? থাকলে একটু আসবেন, আমি আশাবাদী। আর যাদের নাম লেখা আছে তারা তো এক্সট্রা ভাবে দিবেন, আপনি কোরআনটা দেন। এবার এখানে যত কে, কি নাম ভাই? এদিকে আসেন, নাম কি ভাই? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ সেলিম। মাশাআল্লাহ। আমি একটা কথা বলি, ওপরে এত কথা কেন বলছেন আপনাকে? মোহাম্মদ সেলিম ভাই আমার মামাতো ভাই, যেটা ছোট মামার ছেলে সেলিম। আমার হরিশ্চন্দ্রপুরে যতগুলো জালসা যায় হয়, আমি ওই ভাইকে নিয়ে যাই। কথা বুঝছেন না? তো ওরকম একটা ভাই পেয়েছি সেলিম। পড়তে পারেন আপনি ইংলিশ? পারেন না, যা হোক। তো কত 2000 দিচ্ছেন? আর একটু বাড়ান ভাই। যুবকা বিয়ে শাদী করছেন না? 5000 3000। মাশাআল্লাহ, সেলিম ভাই 3000 টাকা। এবার 100 টাকা নগদ আর 3000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, আর কেউ নাই? এবার আমি 2 নম্বর কথাটা শুরু করব। এখানে যতগুলো লোক আছেন আপনারা একটু শুনুন, আমার মনোযোগ দেন আমার দিকে। যদি কেউ থেকে থাকেন 2000 3000 এবং 5000, আমি আশাবাদী পাবো। যদি থাকে তো একটু আসবেন আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ। কি নাম? আব্বাস আলী। এই গ্রামে বাড়ি ভাই? একটু বেশি 2000 করেন না ভাই আমার? হ্যাঁ, আর 500 করেন? করেন। মাশাআল্লাহ, আব্বাস ভাই 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করেন, আমরা বলি আমিন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ক্যাথা আর পাখা এক মা দিয়েছেন, তাই তো? শুকতারা নাম? শুকতারা। যা হোক, আমার এক মা শুকতারা, এটা পাখা আর ক্যাথা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। এটা সালাম করি। বাপ এদিকে আস। কি নাম বাপ আপনার? রেজাবুল। বাপজি, আজকে 5000 টাকা একটা পেয়েছি বাপ, আর একটা দেন আপনি। যা আলহামদুলিল্লাহ, পারবেন জানা? 2000 আর 1000 পাঠিয়ে দেন তো বাপ, 3000 করে দেন। আলহামদুলিল্লাহ, পারবেন বাপ? অসুখ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ যেন সেফাতে তাইয়্যিবা দান করে, আল্লাহ যেন সুস্থ করে। তুমি হচ্ছে এমবিবিএস, তুমি হচ্ছে এমডি, বিশ্বের যা ডাক্তার চিকিৎসা করতে পারে না, আল্লাহ তুমি পারে। আল্লাহ তুমি এই বাপজির ছেলেকে সুস্থ করো। এই লিখেন অপারেশন। কি নাম বাপ ভাই? ওবাইদুর রহমান। মাশাআল্লাহ, চমৎকার নাম। কত? আরেকটু করেন, 2000। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওবাইদুর রহমান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, আর কেউ পারবেন ভাই? 5000 3000 2000। এবার 2 নম্বর কথাটা আমি বলছি, টাকা দিয়েন না, খালি কথাটা শুনুন, খুব মনোযোগ দেন, আমার কথার দিকে খেয়াল করুন। আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি বলুন তো? কোরআন। এটা জানেন তো? এই জানেন তো এটা? এবার আপনাদেরকে বলি, এই কোরআন আলাম ঠিকাদার। মাশাআল্লাহ, কোন আলাম ঠিক আছে এখানে? এর আলাম। এ ভাই একটু সালাম করে। আলাম ভাই যে 50,000। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আলাম ঠিকাদার অত্যন্ত প্রিয়। দেখুন, আপনার 44,000 টাকা বাইরে থেকে তিনি দিয়েছেন।
আর 6,000 টাকা তার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। তার পরিবারে যারা অসুস্থ, আল্লাহ তুমি হচ্ছে এমবিবিএস, এমডি, FRCS, বিশ্বের যা ডাক্তার চিকিৎসা করতে পারেন, আল্লাহ তুমি পারো। আল্লাহ তুমি আলাম ভাইয়ের পরিবারের যতগুলো অসুস্থ মানুষ আছে তুমি সিফাতে তাইয়্যিবা দান করো, আমরা বলি আমিন। আল্লাহ আলাম ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, দাদু দাদি, নানা নানি যারাই কবরবাসী হয়েছে, কবর কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। কবর কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, কত? 50? মাশাআল্লাহ, আলম ভাই মেরে দিয়েছে 50,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। এবার সের আলী, এটা কি নাম ভাই? সের আলী, সালাম করে আসেন ভাই। কি নাম সের আলী ভাইয়ের নাম? কি মসজিদ? কাপড়ের দোকান কোথায় আছে ভাই? বাড়িতে। কাপড়ে প্রচুর লাভ, তেল বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এই শুনেন, এই বাপজি আর এই বাপজি বললো, কিন্তু বয়সের 80 করে হয়ে গেছে। মানে এদের হিসাবটা কি আছে সেটা একটু পরে হয়েছে। এবার আপনি বলুন, শুনেন। মাশাআল্লাহ, পূর্ণিয়া থেকে লোকজন এসেছে 2000 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করো, আমরা। শুনেন, বাপ কি নাম? ওই বাপের নাম সালাম করে এদিকে আসেন। কি নাম ওনার? আচ্ছা, দোসরা জনা দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, সৈয়দ আলী সাহেব একটু সালাম করে এদিকে আসেন। মানে এখন টাইম শেষে আছে তো, বাংলাদেশের মেহমান এসে আছে। আচ্ছা, তো একটু বললে ভালো হতো একুর থেকে। আচ্ছা আচ্ছা, এবার আমি 2 নম্বর কথাটা বলছি, একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আছেন, আমার হাতে যে দেখছেন এটা হচ্ছে কোরআন। এবার আপনাদের ঈমানটাকে আমি জিজ্ঞেস করব, যারা ওইখানে বসে আছেন মসজিদের বারান্দায় এবং নিচে, আর উপরে যারা বসে আছেন, সবার ঈমানটাকে পরীক্ষা করব। খালি একটু দেখি কতটা ঈমান আছে। এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামান। যারা বয়স্ক তারা কমই হাত উঠিয়েছে, ওরা মনে মনে ভাবছে সালা তারা হাত উঠালে ফেঁসে যাবে। এবার আপনাদেরকে বলছি আমি, এখানে যতগুলো লোক উঠেছে আছেন, যারা হাত উঠিয়েছেন, আপনার ঈমান কত? আপনার ঈমানের স্পিরিট কত যে কোরআনের জন্য আপনি গলাকে কেটে দিতে চাইছেন? এবার আপনাকে আমি বলছি, এই কোরআনের জন্য শহীদ হলে ক্ষতি কত জানেন? এক, আপনার স্ত্রী বিধবা হবে, হবে না? আপনার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, আপনার 5 বিঘা জমি পড়ে থাকবে, আর 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। তাহলে আপনার ঈমান কত? আপনার ঈমানের স্পিরিট কত? মাশাআল্লাহ। কি নাম ভাই? ভাই দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করো। শুনুন, তাহলে আপনার ঈমান কত যে কোরআনের জন্য গলাকে কেটে দিতে চাইছেন? এবার আপনাকে আমি বলছি, আপনি কি সত্যি সত্যি কোরআনের জন্য শহীদ হতে পারবেন, কোরআনকে বাঁচাবার জন্য? এবার একটা পরীক্ষা শুরু, দেখি পরীক্ষায় পাস করতে পারেন কিনা। বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। যারা হাত উঠিয়েছিলেন বা উঠাননি, আমি সবাই কি বলছি, 30 পারা কোরআন আছে। এবার 30 জন মানুষ হাত উঠান তো, 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। এবার আপনাদেরকে বলি, আপনি যদি কোরআনের জন্য গলা কাটতে পারেন, শহীদ হতে পারেন, আপনার কাছে 1000 টাকা বিশাল কিছু কি? একটু কথা বলুন, বিশাল কিছু কি? এবার আপনার ঈমানকে আপনি জিজ্ঞেস করুন, আপনি যদি শহীদ হতে পারেন 1000 টাকা কোরআনের জন্য বিশাল কিছু নয়। আমি ওই সব 30টা মানুষের জন্য দোয়া করব, আল্লাহ বীর মুজাহিদ, বীর যোদ্ধা 30 জন মানুষকে তুমি কবুল করে নাও, যারা তোমার রাস্তায় রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। এরকম 30 জন মানুষ যারা 1000 টাকা করে দিবেন 1 পারার বিনিময়ে, যারা হাত উঠিয়ে তোমাকে সাক্ষী রেখেছে যে আল্লাহ তোর রাস্তায় জীবন দিব কোরআনকে বাঁচাবার জন্য, আমি তাদেরকে বলছি 30 পারা কোরআন 1000 টাকা দিবেন 1 পারার বিনিময়ে। 30 জন মানুষ কে আছেন? আল্লাহ তুমি 30 জন মানুষকে কবুল করে নাও। এবার হাত উঠান তো, যতগুলো হাত উঠিয়েছিলেন। 1000 টাকা ওই জন্য আঁকা পাকা করে বের করে দিয়ে দিলে। ওই লোকটার নাম আছে? আচ্ছা, মাশাআল্লাহ, আমার বাপ দিয়েছে 200। কি নাম ভাই? কোনটা ভাই? একটু ভাই
1000 একটু বেশি করেন দাদা। আচ্ছা, কে দিয়েছে এটা? তোমার বড় আব্বু, বড় আম্মা, মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে একজন বেটির তরফ থেকে, আর একজন মহিলা আর 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। তাহলে আমি 1000 টাকা চেয়েছি কোরআনকে বাঁচাবার জন্য। এবার আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন, আপনি যদি শহীদ হতে পারেন তাহলে 1000 টাকা বিশাল কিছু নয় বাপ, বিশাল কিছু নয়। এই পরীক্ষায় পাস করুন। আমি 30 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধাকে দেখতে চাই, যারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে কোরআনের জন্য, তারাই দান করবে। আল্লাহ 30টা মুজাহিদকে কবুল করে নাও, এক পারার বিনিময়ে 1000 টাকা। জীবনে বহু কিছু করেছেন, প্রমাণ করুন। হাত উঠে যেরকম দেখালেন বীর মুজাহিদের মতো, দান করে দেখান। ওয়ালাইকুম সালাম। কি নাম বাপ? মুসলিম। খিড়কি, খিড়কি জানলা নাকি? জানলা। যাক মুসলিম, নয় তো? মুসলিম আমার বাপ দিয়েছেন, আপনার 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। একটু সালাম। কি নাম ভাই? ভাই মতিউর রহমান। আমাদের হরিশ্চন্দ্রপুর একটা মতিউর রহমান আছে, গরিবের বন্ধু, নাম শুনছেন না? এই শুনছেন না শুনেননি? গরিবের বন্ধু মতিউর গুলোই ভালো হয় ভাই। মতিউর ভাই আর একটু বেশি করলো, ঠিক আছে নাকি? বেশি একটু ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মতিউর ভাই মাশাআল্লাহ একটা জানলা দিয়েছে, খিড়কি। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 1000 টাকা কেউ নাই বলুন কোরআনকে বাঁচাবার জন্য। আমি আশাবাদী 30 জন মানুষকে পাবো। এখানে 200-100 জনের উপরে হাত উঠিয়েছেন, এর মধ্যে আল্লাহ তুমি 30টা মানুষকে কবুল করে নাও, যারা তোমার রাস্তায় রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। যদি এরকম কেউ থাকেন 1000 টাকা পারবেন? যারা পারবেন একটু আসবেন, আমি আশাবাদী। আর ওয়ালাইকুম আসসালাম, বলেন বাপ। জি বাপ 500 টাকা না? হাজি সাহেব থামেন, থামেন বাবু, থামেন, থামেন। ঠিক আছে, তাহলে হাজি সাহেব কি নাম বলেন বাপ?